আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। 2 নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরিকান্দি বাদে জঙ্গলের অবহেলিত একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর বড়লেখা থানার গণমানুষের নেতা জনাব মিটু সাহেবের আদেশে 2 নং দাসের বাজার ইউনিয়নের তিনবারের মেম্বার উনি এটা পরিদর্শন করা অবহেলিত ওই রাস্তাটা দেখার জন্য। আর চেষ্টা করবো ওই মেম্বার সবার লোকে মাথার লাগি যে যেখান থেকে আমার ভিডিও দেখা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, অন্যরা দেখার সুযোগ করে দিবা। জনাব মেম্বার সাহেব, আপনি অনেক কষ্ট করি আই যাইছন বাদ জঙ্গল জামে মসজিদও মানুষের লগে আইয়া মিলিত হইছন। মনের উদ্দেশ্যটা আপনারা জানতাম চাইয়ার। আর এই যে আপনি রাস্তাগুলো পরিদর্শন করা কোন উদ্দেশ্যে পরিদর্শন করা জানলে খুশি হইম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এই বাজেজঙ্গল গ্রাম, আমার সুরিকান্দি ঐতিহ্যবাহী এই সুরিকান্দি গ্রামের মধ্যে এই বাজেজঙ্গল যে গ্রামটি, এই গ্রামের মধ্যে যে রাস্তাটি আজকে আমরা পরিদর্শন বা আমরা দেখার জন্য, এই এলাকার মানুষের দুর্ভোগ যেটা, সেটা নিরসন করার জন্য দেখতে আসছি। আমাদের এই বড়লেখা উপজেলা, আমরা কিছুদিন আগে বড়লেখা জুড়ি থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ নাসিরউদ্দিন মিটু সাহেবের নির্দেশে আমরা উন্নয়ন পরিকল্পনা সভা করেছিলাম। পরিকল্পনা সভা এই রাস্তাটি, এখানে প্রায় এই গ্রামে 1000 মানুষের বসবাস, 1000 ভোটার, মিনিমাম 1000 ভোটার, প্রায় ছোট বড় লাগাইয়া প্রায় 3000 মানুষ এই রাস্তা দিয়েই মানুষ চলাচল করে। কিন্তু এই রাস্তাটি চলাচলের অনুপযোগী। এখানে একটি গাড়ি নিয়ে কোথায় একটা রুগী নেওয়া সম্ভব হবে না। কিন্তু এই বাজেজঙ্গল তথা সুরিকান্দি মসজিদে যেতে হলে আদমপুর হয়ে গাড়ি নিয়ে ঘুরে বা একটা লাশ নিয়ে যেতে হলে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হয় না। যেতে হয় এই আদমপুর বা এই যে গোয়ালটা বাজার হয়ে ঘুরিয়ে গোয়ালটা বাজার হয়ে অনেক দূর ঘুরে এবং এই মসজিদে আসতে হয়। কিন্তু এই মানুষগুলার কাজের কাজ যেটি আমরা এতদিন করতে পারি নাই। বিগত 17 বছর যাবৎ এই এলাকার কোনো উন্নয়ন কেউ দায়িত্বে নেই, ছোঁয়াও লাগে নাই। আমরা একটি ব্রিজে, যে ব্রিজটিতে দাঁড়িয়ে আছি, এই এলাকার মানুষ এই ব্রিজটির নাম বেবি ব্রিজ দিছে। এখানে একটা বেবি ছাড়া আর এই ব্রিজ দিয়ে একটা গাড়ি পারাপার করা সম্ভব হবে। আমি আজকে দেখতে আসছি আমার এলাকা, আমার সাথে আমার বিভিন্ন দায়িত্ব, আমার আশফাক ভাই সহ আমার বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্রদলের নেতৃবৃন্দ সহ এই গ্রামের মুরব্বিয়ান যুবক সকলকে নিয়ে এই রাস্তাটি অত্যন্ত জরুরি। এই দাসের বাজারের মধ্যে আমি মনে করি সর্বাগ্রাধিকার ভিত্তিতে এই বাজেজঙ্গলের এই রাস্তাটি বিভিন্ন জায়গায় গার্ডওয়াল দিয়ে এবং এই রাস্তাটিকে মাটি কাজ করে এই রাস্তাটি উপযোগী করে একটি পরিপূর্ণ রাস্তা আরসিসি ঢালাই অথবা ফিস দিয়ে এই রাস্তাটি যদি করে দেওয়া যায়, এই এলাকার মানুষের চিরদিনের অসুবিধাটা লাঘব হবে। এবং এই মানুষের দোয়া ভালোবাসা যেভাবে আমাদের এই বিগত নির্বাচনে আমাদের এমপি সাহেবকে আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি মনে করি এই রাস্তাটি করে দিতে পারলে আমার কিঞ্চিত পরিমাণ যে ভালোবাসা দিয়েছেন সেটার প্রতিদান হিসেবে আমরা এই রাস্তা। আচ্ছা ভাই, আপনার কাছে আর থুড়া জানতাম স্যার, কারণ আপনি বিএনপির বেশ একজন দায়িত্বশীল মানুষ, 2জন বীর মুক্তিযোদ্ধা, একজন পৃথিবীর মায়া চলে গেছেন, আজ দীর্ঘদিন হয়ে গেছে, আর একজন এখনো জীবিত আছেন। কোন কারণে এতদিন থেকে এই মুক্তিযোদ্ধা 2জন থাকা সত্ত্বেও এই রাস্তাটা অবহেলিত থাকলো? আমরা যাদের এই রক্ত ত্যাগের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে আমরা এই একটি পতাকা, এই একটি দেশ পেয়েছি। এখানে 2জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই এত স্বাধীনতার পরবর্তী এভাবে অবহেলিত কোথায় কোনো জায়গাতে আমি দেখি নাই। কিন্তু আমাদের অ্যাডভোকেট আবাদুর রহমান সাহেব বিগত দিনে আমরা বিএনপি গভর্নমেন্ট থাকা অবস্থায় আমরা দেখেছি এই সুরিকান্দিতে বিভিন্ন ধরনের ব্রিজ, রাস্তাঘাট, কালভার্ট করে দিয়েছেন। এই 17 বছর যাবৎ হয় নাই। আশা রাখি আমাদের নেতা জনাব আলহাজ নাসিরউদ্দিন মিটু সাহেবের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, ওনাদের প্রাপ্যটুকু দেওয়া হবে এবং এই গ্রামের এই প্রায় 3000 মানুষ আছে, 1000 ভোটার আছে, এই ভোটারের এই অধিকারটুকু সবার অগ্রাধিকার ভিত্তিতে আমার নেতা জনাব আলহাজ নাসিরউদ্দিন মিটু সাহেবকে নিয়ে আমি ওনার কাছে মেসেজ পৌঁছে দেব, আপনাদেরকে প্রয়োজনে নিয়ে যাব। এই কাজটুকু আদায় করতে গিয়ে যা করার আপনাদেরকে সাথে নিয়ে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজ করে। খুশি হইলাম, বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য ওনার কাছ থেকে জানতাম পারলাম। কারণ
অবহেলিত রাস্তাটা উনি পরিদর্শন কররা আর বীর মুক্তিযোদ্ধা 2 জন আসন আর এই সারা দেখিয়ে যাইবা আর জনসাধারণের দাবি হইল কি বাদজঙ্গলবাসীর দাবি হইল কি এই রাস্তাগুলো যেন আর অবহেলিত না থাকে এই প্রত্যাশা রাখি এখনকার মতো বাহারুদ্দিন বাইরের কাছ থেকে বিদায় নিয়ে আর কি দোয়া করি আল্লাহ পাকে সারার বাল্লা হোক সুস্থ রাখা আর বিএনপির সাথে উনি আছেন আশফাক ভাই কিছু হোক জনসাধারণের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার বাহার ভাই আইসন তাই ওরা রাস্তা কাছা পরিদর্শন কররা আমরা যে কি রকম অবহেলিত আছি তাই নিজেও দেখরা আরো সামনে রইছে আরো একটা রাস্তা আমরা সোসাইটি রইছে আউটাও দেখবা আমার আপনার মাধ্যমে এসআর টিভির মাধ্যমে আমি আমার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিটু ভাইরে আমি জানাইয়া দিয়ার যদি আমার মেসেজটা দেখুন বা আপনার তানোর চকু যদি পড়ে থানোর বাড়িও আদমপুর আর একদম আদমপুরের বর্ডার সীমানাত এই দুইটা রাস্তা ওটা আমরা আকুল আবেদন করি আর সারা গ্রামবাসী ও দুটা রাস্তা আমরা করিয়া দেওয়ার লাগি মাটি ভরাট অথচ গাডওয়াল চাচা কিছু হোকা জিয়ার উদ্দেশ্যে জনসাধারণের উদ্দেশ্যে ভাই কইছেন আশফাকেও কইছেন আমরা যে অবহেলিত আছি আমরা ওই একটা রাস্তা বিশেষ করে পরিদর্শন করাইছি আরো একটা লইয়া যাইমু দুইটা রাস্তা করা লাগে আমরা আবেদন রইল ইনশাল্লাহ মিটু ভাইয়ের মারফতে আমার বাহার ভাইয়ের মারফতে আমরা এগুলা যেটা আমরা অতি তাড়াতাড়ি পাই ও ব্যবস্থা করা যাকে আমরা সামনে দিয়ে আগুয়ে যাইমু আর বর্তমান মেম্বার উনি আছেন আর চেয়ারম্যান ই খাড়া হইতা আরো থোড়া দেখানোর চেষ্টা করবো যে কতটুকু রাস্তাগুলো অবহেলিত আছে এই যে রাস্তাতে আমরা আইছি এখনো এই রাস্তাগুলা ফানি ওই দেখানি ফানি এখন আমরা এই যেখানে আইছি এখানে ফানি ওই দেখানি অবস্থা পরিদর্শন করা এগুলা তাই নিজে বেশ ভালো লাগে ওই দৃশ্যটা দেখিয়া কারণ উনি নিজে স্বয়ং দেখা ফানি বাদি যাওয়া যান না দীর্ঘদিনের মানুষের একটা স্বপ্ন ওই রাস্তাটা রিয়ইব ওই রাস্তার দৃশ্যটা দেখাই আর ব্রিজটা বাঙ্গা রয়েছে ওই বাঙ্গা ব্রিজটারও দৃশ্য দেখা আর অনেক মানুষ ওনার সাথে রয়েছেন যে যেখান থেকে আমার ওই ভিডিও দেখবা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করে দিবা অবহেলিত রাস্তা দীর্ঘদিনের মানুষের বীর মুক্তিযোদ্ধা আর বাড়ি উনি দীর্ঘদিন হয়ে গেছে মারা গেছেন জনাব শফিকুদ্দিন সাহেব ওই বাড়িটা ভালো লাগলো ওই এরিয়াগুলা বাহার মেম্বার 2 নং দাসের বাজার ইউনিয়নের উনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওনার স্বপ্ন আশা যেন সত্যি হয় এটাই প্রত্যাশা রাখি যাক এতক্ষণ আপনাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে লাইভে ছিলাম ওই মানুষগুলোর সাথে যে যেখান থাকি আমার ওই ভিডিও দেখবা উনি রাস্তা বাই না যাইতে পারিয়া ওই বাড়ির উঠে দিকে উঠিয়া যাইরা আসলে খুব একটা আরিয়র বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে থেকে এখনকার মতো বিদায় নিয়ে আর কি দোয়া করি আল্লাহ পাকে সারারে বালা রাখা সুস্থ রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।